আমার অনেক চিকিৎসা হয়েছে, আমার স্বামীও তার সামর্থ্য মতো অনেক চিকিৎসা আমার করেছে, কিন্তু আর তার পক্ষে মানে সম্ভব হচ্ছে না। তাই আপনাদের কাছে হাত জোড়ো করে অনুরোধ করছি, আপনারা যে যেমনভাবে পারবেন আমাদেরকে একটু সাহায্য করবেন। নমস্কার বন্ধুরা, প্রিয় বন্ধুরা, সবাইকে বলবো আপনারা প্রথমেই আজকে আমাদের কোলাঘাট ব্লকের অন্তর্গত ভোগপুর গ্রাম থেকে একজন দাদাভাই এসছে, একজন দিদিভাই এসছে। তো দিদিভাইকে দেখে বোঝা যাচ্ছে না যে মানুষটা হয়তো সুস্থ, কিন্তু দিদিভাইয়ের মধ্যে এমন একটা রোগ হয়েছে যে মৃত্যু আগিয়ে আসছে দিন দিন। তো ওনারা অনেক চিকিৎসা করছে, প্রথমে রোগ ধরা পড়েনি, অনেক চিকিৎসা মেডিসিন দেখানোর পর রোগ ধরা পড়লো যে ওনার দুটো কিডনি খারাপ হয়ে গেছে। ওনার বয়স খুবই কম, 26 বছর বয়স, এবং 2 বছরের একটি মেয়ে সন্তান রয়েছে। তো আজকে দাদাভাই কিসের কাজ করেন আপনি? দোকানে কাজ করি। একটা লোকের দোকানে কাজ করে। তো আজকে নিরুপায় হয়ে আজকে সোশ্যাল মিডিয়ার দ্বারস্থ হয়েছি। তো আমার কাছে এসেছে, প্রথমেই আমাকে ডেকেছিল ওনার বাড়িতে, বিভিন্ন কাজের জন্য যেতে পারিনি, তো উনি আজ এসেছে আমার দোকানে। তো আজকে আমি প্রথমে হাত জোড়ো করে এই পরিবারের জন্য আপনাদের থেকে আশা রাখবো আপনারা আপনাদের যে যা মতো একটু আপনারা সহযোগিতা করবেন। আর যদি নাও পারেন সহযোগিতা করছি, সবাই যে পারবে তার কোনো মানে নেই, অনেকেই ভিডিও দেখে, সবাই যদি 1 টাকা 2 টাকা করে দেয় রাতারাতি কিন্তু মানুষটা নতুন জীবন ফিরে পাবে। কিন্তু সবাই কিন্তু ভিডিও হয়তো দেখবে না, তুলে দিয়ে চলে যাবে, কিন্তু অরিজিনাল মানুষ যেই ভিডিওগুলো দেখলে মানুষের উপকারে লাগবে সেই সকল ভিডিওগুলো অন্তত দয়া করে একটু দেখবেন। আর যে যেমন পারবেন, অনেকেই আমরা অনেক দিকে খরচা করি টাকা, সারাদিনে আমাদের অনেকেরই হাত খরচা হয়তো 50 টাকা 60 টাকা 100 টাকা করে, অনেকেই অনেক খরচা অনেক দিকে উড়াই। তো একদিন এই দিদি ভাইয়ের জন্য হয়তো আপনি না নেশা করে এই দিদি ভাইয়ের স্ক্যানার দেওয়া থাকবে কমেন্টে, আপনারা হেল্প করবেন। আর আজকে আমি আপনাদেরকে বলছি ঘটনাটা কি, ওনারা পুরো চিকিৎসা করেছে চারদিকে, এটা হচ্ছে ফোনপে নাম্বার রয়েছে, আপনারা দয়া করে একটু হেল্প করুন। আমি ওনার পরিবারের থেকে জানবো কি সমস্যা হয়েছে। তো আমি প্রথমেই জেনে নিয়েছি ওনার কিডনি দুটো সমস্যা, তো ওনার মুখ থেকে শুনুন আপনারা। দাদাভাই কতদিন আগে রোগটা ধরা পড়েছিল? রোগটা ধরা পড়েছিল প্রায় 2 বছর আগে। 2 বছর আগে থেকেই ওর চিকিৎসা চলছে, প্লাস ওর ডাক্তারবাবু বলেছে যে কিডনি রোগ প্লাস ওর হার্টের সমস্যা, দুটো রোগ ধরা পড়েছে, সেই মতো ওর চিকিৎসা চলছে। চিকিৎসা চলাকালীন এখন কিডনির সমস্যা আরও বাড়ছে দিনকে দিন, যেহেতু কিডনি রোগটা বোঝা যায় না, কিন্তু ভেতর থেকে কিডনি দুটো প্রায় নষ্ট হতে থাকে। এখন উপায় কি বলেছে ডাক্তারবাবু? বলে দিয়েছে যে কিডনি চেঞ্জ করতে হবে। আচ্ছা, কিরকম কত খরচা পড়তে পারে? আর বলেছে ডাক্তারবাবু 30 থেকে 35 লাখ টাকার মতো খরচ দিলে কিডনি পাওয়া যাবে, কিডনি ট্রান্সফার হবে। বলছি এরকম আত্মীয় স্বজন পরিবার কেউ নেই যে কিডনি ডোনেট করবে এরকম? না, সেরকম কেউই নেই। আচ্ছা আচ্ছা, টাকা দিলে পাওয়া যাবে। আছে বলতে ডাক্তার বলেছে নিজের ভাই বোন, বাবা মা, বাবার হাই প্রেশার, মায়ের শরীর অসুস্থ, যাওয়ার মতো কিডনি কারোর নেই। আচ্ছা আচ্ছা, ভাই তো নেই। মেয়ে কত বছরের আপনার? মেয়ে আমার 2 বছরের মেয়ে। বুঝতেই পারছি। আমার যা সম্বল ছিল সবটুকু দিয়েই আমি চালিয়ে যাচ্ছি, এখনও চালাচ্ছি, কিন্তু আর পারছি না চালাতে। সেই জন্য আপনাদের কাছে খুবই অনুরোধ যে আমাকে একটু সাহায্য করুন। তো বুঝতেই পারছেন বন্ধুরা কত অসহায় হয়ে পড়েছে, এবং ওনাদের সাথে আরও আত্মীয় পরিবার পাশাপাশি সবাই এসেছেন, ওনারাও খুব কান্নাকাটির মধ্যে পড়ছে আজকে অনেক। তো আরও আমরা এই ভিডিওর দ্বারা আমরা প্রত্যেকটা আমাদের বন্ধুদেরকে বলবো, কোনো সংস্থার পক্ষ থেকে কিংবা কোনো আরও অনেক সাইট রয়েছে যারা অসহায় মানুষের পাশে গিয়ে দাঁড়ায়, তারাও যদি আপনারা আমাদের এই ভিডিওটা দেখে থাকেন, দয়া করে আপনাদেরকে আমি অনুরোধ করছি আপনারা একটু দয়া করে এই পরিবারের সাথে, দাদাভাইয়ের সাথে একটু যোগাযোগ করবেন। আপনার কন্ট্যাক্ট নাম্বারটা বলুন। 9734368681। আপনার নামটা? আমার নাম প্রসেন সামল। তো আমরা কিন্তু ওনার কন্ট্যাক্ট নাম্বারটাও কিন্তু আমরা কমেন্টে দিয়ে রাখবো, কমেন্টে, অনেকে হয়তো ভিডিও থেকে বুঝতে পারবে না। দয়া করে আমি হাত জোড়ো করে অনুরোধ করছি, একটা 2 বছরের সন্তান রয়েছে, সন্তানেরও শরীরটা খারাপ, জ্বর সর্দি না এলে নিয়ে আসতো, আজকে পুরো নিরুপায় হয়ে গেছে। তাই কোনো রাজনৈতিক দল থেকে কোনো রাজনীতিবিদ মানুষকে ধরেছিলেন এখনো পর্যন্ত? মানুষকে আপনি বলুন, সবাইকে বলতে হবে, বুঝতে পারছেন? লজ্জা করে বাড়িতে বসে থাকলে কিছু হবে না, কষ্টটা আপনারই। অনেকে হয়তো সবাইকে বললে যে সবাই হেল্প করবে তা নয়, কেউ হয়তো মুখের উপর এমন কথা বলবে নিজের কিন্তু খুব খারাপ লাগবে, কিন্তু নিজেকে বাঁচার জন্য এটা করতে হবে। দাদা কি ভাই কি বলে? তো যাই হোক বন্ধুরা, মানুষ কিন্তু দেখুন আজকে এই দিদিভাইকে দেখে, 2 বছরের সন্তান এবং স্বামী রয়েছে, পরিবার রয়েছে, বাঁচার জন্য কত লড়াই করছে, আজকে অত দূর থেকে আমার দোকানে এসেছে একটু হেল্প পাওয়ার জন্য।
যদি আপনাদের থেকে একটু সহযোগিতা হয়, বাঁচতে চায়। আমরা দেখি অনেক জায়গায় সোশ্যাল মিডিয়ার দ্বারায় যে অনেকে কম বয়সে চেনা নিজেদের একটু রাগারাগির জন্য কিংবা এমন মনের মধ্যে একটা রাগ এসে যায় তারা সুসাইড করে। এরকম করবে না, জীবনটা ভগবানের দেয়া, নিজেকে বাঁচানোর চেষ্টা করুন। তো আমি এই ভিডিওর দ্বারাই বলবো সবাই নিজেরা সুস্থ থাকুন। আত্মীয় স্বজন পরিবার নিজে হয়তো সুসাইড করে নিল, আমি ভিডিওর দ্বারা জাস্ট বার্তা দিচ্ছি মানুষকে। আজকে দেখুন এই দিদিভাই বাঁচার জন্য কত দূর থেকে এসে আপনাদেরকে হাত জোড়ো করে হেল্প চাইছে যে আমি বাঁচতে চাই, আমাকে বাঁচান। তো সবাইকে বলবো, আমি এখানে জ্ঞান দিচ্ছি না, হয়তো এটা ইমোশনাল প্রত্যেকটা মানুষের মধ্যে আছে, যার পরিবারে হয় সেই বুঝে কষ্টটা কী। তো আজকে আপনারা যে যতটুকুন পারবেন একটু হেল্প করবেন, আর দয়া করে একটু ভিডিওটাকে শেয়ার করে দেবেন। আমার স্বামী, সন্তান, পরিবারের জন্য আমি বাঁচতে চাই, আপনারা আমাকে সাহায্য করুন। আমার অনেক চিকিৎসা হয়েছে, আমার স্বামীও তার সামর্থ্য মতো অনেক চিকিৎসা আমার করেছে, কিন্তু আর তার পক্ষে মানে সম্ভব হচ্ছে না। তাই আপনাদের কাছে হাত জোড়ো করে অনুরোধ করছি, আপনারা যে যেমনভাবে পারবেন আমাদেরকে একটু সাহায্য করবেন। তো চলুন, আমি আরও আমাদের যত সব ইউটিউবার বন্ধু ভাইরা আছে সবাইকে অনুরোধ করব একটু ওনাদের নিয়ে ভিডিও বানানোর জন্য অনুরোধ করব। এবং কেউ যদি এই দাদাভাইকে নিয়ে কিংবা এই দিদিভাইকে নিয়ে ভিডিও বানাতে চান, আপনারা কিন্তু অবশ্যই কমেন্টে দেওয়া নম্বরে যোগাযোগ করে একটু দয়া করে হেল্প করুন। অর্থ দিয়ে না হেল্প করলে ইউটিউবার ভাইরা যদি ভিডিও করে দেয়, সেই ভিডিওটা আরও লক্ষ লক্ষ মানুষের কাছে পৌঁছে যায়। যে অনেক টাকা তা নয়, অনেকেই কিন্তু আমরা এর আগে দেখেছিলাম সেই রানাঘাটের ছোট বাচ্চা 16 কোটি টাকা পেয়েছিল, সেই টাকাতে কিন্তু তার চিকিৎসা হচ্ছে। আর এখানে কিন্তু এই দিদিভাইয়ের 30-35 লাখ টাকার জন্য কিন্তু দুটো জীবন বেঁচে যাবে, মানে এই বৌদি ভাই এবং ওনার 2 বছরের সন্তান এবং আরও পরিবারের। আজকে দাদাভাই হয়তো বুঝতেই পারছেন যার পরিবারে এরকম রোগ হয় কত কষ্টের মধ্যে রয়েছে। তাই এই যে দেখতে পাচ্ছেন স্ক্যানার দেওয়া রয়েছে, আপনারা যতটুকুন পারবেন সবাই সহযোগিতা করবেন। তো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।